নমস্কার বন্ধুরা, আমি অঞ্জনা। আজকে করব বাটা মাছ আর কই মাছ সরষে পোস্ত। এই দেখো বাটা মাছগুলো জ্যান্ত আর কই মাছগুলো জ্যান্ত, তো পেটে পুরো ডিম ভর্তি। এই দিয়ে আমি সরষে পোস্ত করব। তোমরা পুরো ভিডিওটা দেখো। এবার হলুদ আর লবণ মাখিয়ে নেব, হলুদ আর লবণ মাখিয়ে নেব। এই বাটা মাছ আর কই মাছ সরষে পোস্ত করলে খেতে অসাধারণ লাগবে। জ্যান্ত মাছের খেতে অসাধারণ লাগে। লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দেবো। সব মাছ একবারে ভাজা হবে না, তাই অল্প অল্প করে মাছগুলো ভেজে নেব। মাছটা উল্টে দেবো। মাছটা বেশি ভাজবো না, কারণ পোস্ত আর সরিষা দিয়ে করবো, তাই বেশি মাছটা ভাজা যাবে না। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সরিষা আর পোস্ত শিলনোড়ায় বেটে নেবো, আর কাঁচা লঙ্কা। এই যে পোস্ত আর সরিষা শিলনোড়ায় বেটে নেব। সরিষা পোস্ত বাটা হয়ে গেছে। এই দেখো তেল বসিয়ে দিয়েছি, কালো জিরা দিয়ে দিচ্ছি, কালো জিরা ফোড়ন, সরিষা পোস্ত দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, জল দিয়ে দেবো, হলুদ গুঁড়ো ভালো করে কষিয়ে নেব, দিয়ে দেবো লবণ, জলটা দিয়ে দেবো। দেখো জলের কালারটা কত সুন্দর এসছে পোস্ত আর সরিষার। এবার ভাজা মাছগুলো সব দিয়ে দেবো। এই যে সব দিয়ে দিয়েছি, এই দেখো কত সুন্দর হয়েছে। দিয়ে দেবো একটু মিষ্টি, খেতে ভালো লাগবে। এই দেখো সরিষা পোস্ত দিয়ে বাটা মাছ পুরো রেডি, কই মাছ আর বাটা মাছ। এই দেখো কত সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে।